নমস্কার, মেদিনীপুর ডায়েরির একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। গতকাল তো যে কাজটা বাকি ছিল ওই উপরে কিছুটা গাঁথনি সেটা কমপ্লিট করে দিয়েছে। ওই যে এদিকে আর ওই দিকে দুই দিকে বাকি ছিল, কিছুটা করে মানে গেঁথে দিয়েছে কালকে। আর আগামীকাল থেকে তো আবার কাজ শুরু হবে, মিস্ত্রি আসবে, ওই কাঠামোর কাজ শুরু হবে। এই জন্য পেরেক আনতে হবে, আর কি কি বাকি আছে সেগুলো আনতে হবে। আর আজকে পূর্ণিমা পুজো হয়ে গেছে সকাল থেকে একদম। তারপরে রান্না বান্নার দিকে যাব, রান্না বান্না করবো। আজকে তো সোমবার, বাড়িতে নিরামিষ মানেই কি রান্না করব সেই নিয়ে মানে চিন্তায় থাকি। আর নিরামিষে কালকে বাবা তো হাট থেকে কি নিয়ে এসছে, দেখি রান্নাঘরে গিয়ে যে কি কি আইটেম আছে সেই রকম ভেবে করতে হবে। আগামীকাল থেকে তো কাঠের মিস্ত্রিরা কাজ করবেন, আর তারা তো খাবে দুবেলা, মানে সকালে জল খাওয়ার, দুপুরের ভাত খাওয়ার। কাল থেকে আমার আর বিশ্রাম নেই, সেই রান্নাঘরে আমাকে সারাক্ষণ থাকতে হবে। কারণ ওরা অনেক দূর থেকে আসবে, তো দুবেলাই ভাত খাবে, সেরকম ব্যবস্থা করতে হবে। আর আমাকে সবসময় সেই রান্নাঘরেই থাকতে হবে। তো এই কষ্ট হোক, ওই ওপরের কাঠামো হওয়ার পরে অ্যাডভেস্টারটা চাপিয়ে দিলে একটু শান্তি। কারণ যেভাবে ঝড় বৃষ্টি বেড়েছে, আর মানে আষাঢ় মাস ঢুকে গেছে, মানে বৃষ্টিকাল এমনিতেই প্রত্যেক দিন বৃষ্টি কম বেশি লেগেই আছে। ওটা হয়ে গেলে শান্তি। তারপরে পরে আর ধীরে ধীরে কাজ হবে, জানলা বসবে, তারপরে দরজা বসবে, ধীরে ধীরে সব কাজ এগোবে। তো আগেই দরকার এই উপরের মানে অ্যাডভেস্টারটা বসানোর আগে দরকার। আর দেরি না করে তুমি চলে যাও, জানো, পেরেকটা আনো, আর আমি রান্নার কাজে যাই। পরপর বেলাও হচ্ছে, ভীষণ গরমও লাগছে, আমি যাই রান্না করে দিই। তুমি একটা আমাকে বড় ব্যাগ এনে দাও। হ্যাঁ, বড় ব্যাগ এনে দাও, আমি পেরেকটা আনতে যাই। হ্যাঁ, সেটা হলেই হবে। হ্যাঁ, এটা হলে হয়ে যাবে। চলে যাও। আচ্ছা, রোদ উঠছে। পেরেকটা আনি আর তুমি রান্না বান্না করো। হ্যাঁ আসি। হ্যাঁ হ্যাঁ, রান্না বসাবো, চলে এসেছি। আর ওদিকে ভাত বসে গেছে, উনুন ধরিয়ে ভাত বসিয়ে দিয়েছি, সবজি কেটে নিয়েছি। ওটা নতুন, এই হাটে নতুন এনেছে বাবা কালকে, কাঁকড়, তারপরে পটল, আর এই যে ডাঁটাগুলো একদম মোটা মোটা পুঁই ডাঁটা, আলু দিয়ে ঝোল হবে নিরামিষে, ওইগুলোই হবে আজকে। নিরামিষে কিছু সেরকম হবে না। আর আমার ফেভারিট ঢেঁড়স এনেছে, ঢেঁড়স একটু ভাবছি যে ভাতে দিব, প্রচুর ভালো লাগে খেতে আমার ঢেঁড়স। ভীষণ পরিমাণ গরম লাগছে, এই যে ঘাম এত পরিমাণ বেরোচ্ছে সকাল থেকে। কাল থেকে তো আবার কাজ শুরু হয়ে যাবে। ওইদিকে কাঁকড় ভাজাটা বসিয়েছি কড়াইতে, আর পটল আলুটা আগে ভেজে নিয়েছি, কারণ ওটা ঝোল হবে। আগে পটল আলুটা ভালো করে ভেজে নিয়েছি। আর এখানটায় কাঁকড়টাকে ভাজছি কড়াইতে। ভাত হয়ে এলে, কারণ কাঁকড় একটু হতে টাইম লাগে, তো একে ঢাকিয়ে দেই। এই যে কড়াইয়ের মাপে যে ঢাকনাটা আছে ওটা দিয়ে ঢাকিয়ে দিই, দিলে আস্তে আস্তে হবে। মশলা হয়ে গেছে, মোটা মোটা পুঁই ডাঁটা নিরামিষে ঝোল করব আজকে সোমবার। তো ওগুলো হোক, তারপরে রান্না প্রায় কমপ্লিট করে ফেলেছি, আর শুধু ঝোলটা বাকি। মশলাটা কষে নিচ্ছি, তারপরে ওইগুলো পটল আলু ভেজে রেখেছিলাম। আর ডাঁটাগুলো কত মুখটা দেখেছ? তোমার তো পছন্দের জিনিস পুঁই ডাঁটা। হ্যাঁ, পুঁই ডাঁটাটা খাই আমি, পাতা খাই না। তুমি অনেক কিছু খাও না। হ্যাঁ, কি করে বলো, সবার তো আর সব জিনিসটা পছন্দের না। সেটা ঠিক। ডাঁটাটা সেদ্ধ হতে একটু দেরি হবে, একটু মোটা না, হাঁক করে দিয়েছি মাঝখান থেকে। আজকে দুপুরে খাওয়া দাওয়া করার পর থেকে চারদিকে মেঘ ঢেকে গেছিল, আর সকাল থেকে এত ভীষণ গরম, মানে এত গরম, ঘুম উঠে গেছে এমন
প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই যে পুরো চারদিকটা সাদা হয়ে গেছে ভীষণ পরিমাণ, মানে আজকে বাতাসের পরিমাণ খুব কম হয়েছে কিন্তু বৃষ্টি খুব প্রচুর হচ্ছে। আর আমাদের ওই তো মানে বাড়ির মানে রুমের এই দেখে কড়িগুলো পড়ে গেছে, মোটামুটি এই যে কড়িগুলো দেখা যাচ্ছে ওগুলো পড়ে গেছে। আর আগামীকাল থেকে তো কাজ হওয়ার কথা, কাজ হবে, জানি না কি হবে। এখন এই রকম বৃষ্টি হলে তো কাজ করতেই পারবে না, কারণ ওপরের এইরকম কাটামা দিয়ে অ্যাডভেস্টার করবে, মানে বৃষ্টি হলে সব কাজ বন্ধ হয়ে যাবে। জানি না কি হবে, ভীষণ পরিমাণ বৃষ্টিও হচ্ছে। আর মানে এত বৃষ্টি হচ্ছে তারপরেও এখনও গরম কমছে না, এত মানে গরম আজকে সারাদিনটা, কে জানে কী হয়। আর ওইদিকে রুমে একদম জল ভর্তি হয়ে গেছে, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, জল ভর্তি হয়ে আছে রুমে। প্রচুর পরিমাণে মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে। যাই হোক, ওই ওপরের পাটগুলো তো, এটা দুটো পাট আর ওই দিকের দুটো পাট গতকাল হয়েছে, বিকেলে এসে গিয়েছিল, গতকাল হয়েছে। আজকে ভালো হলো, আজকে বাবা কষ্ট করে সকালবেলা উঠে কোনো রকম করে জল দিয়েছিল বালতি বালতি করে উপরের এগুলোতে, সানসেটগুলো উপরের ওই যেগুলো কালকে গেঁথেছে সেগুলো জল দিয়েছিলাম। যাই হোক, আজকে ভালো হলো, বাড়িটা প্রায় 1-2 দিন অন্তর হচ্ছে বৃষ্টি, জল পেয়ে যাচ্ছে, ভালো হলো। কিন্তু সব থেকে চিন্তার বিষয়, এরকম বৃষ্টি হলে কাজ বন্ধ হয়ে যাবে। যদি এরকম বৃষ্টি হতে থাকে কালকে, করতে পারবে না কাজ। কি হয় এখন, যদি আজকে বৃষ্টি হয়ে কমে যায় তাহলে ঠিক আছে, আর না হলে খুব সমস্যায় পড়তে হবে। আর এসে বসছে এখানটায়, এত ভীষণ গরম। আমার ওইখানটায় এলে চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখলে সত্যি আমার মন ভরে যায় একদম। আর ওইদিকে বৃষ্টি, একদিকে বৃষ্টি, একদিকে আমি বসছি, হালকা বাতাস হচ্ছে বৃষ্টির পরে, খুব ভালোও লাগছে ওয়েদারটা। মর্নিং সবাইকে, মেদিনীপুর ডায়েরি আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর গতকাল তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার ফলে আজকে যে মিস্ত্রি আসার কথা ছিল, আজকে আর মিস্ত্রি এলো না, কারণ বৃষ্টিও দেখাচ্ছিল। আর কাজ করবে কীরকম জানি না, এলো নাও আজকে মিস্ত্রি। তারপর তো দেখলাম সকাল মানে 7টার পরে ওই একটু রোদ বেরিয়েছে, এলো না, হয়তো কাল থেকে আসবে, আগামীকাল থেকে আসবে। আর ও গেছে মেদিনীপুর, ওই যে আমার বাবাকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে, বাবার পা ভেঙে গেছিলো, কুলদীপ স্যারের কাছে অপারেশন হয়েছিল, সেখানটায় গেছে ও। মানে আমার ওই টুম্পাদির বাড়িতে যে আমরা গেছিলাম, তার ভাইসুরের ছেলে পায়ের আঙুল দুটো ভেঙে গেছে, তার জন্য ডাক্তারবাবু বলেছেন যে অপারেশন করতে হবে। আর ও যখন সবটাই জানে প্রায়, মানে গেছিলো যেহেতু বাবাকে নিয়ে, এই জন্য গেছে ও তাদের সঙ্গে, গাড়ি করে গেছে, সকাল সকাল ও বেরিয়ে গেছে। আর আজকে বাবা মাও আজকে গেছে গরুর জন্য ঘাস কাটতে, 2 দিন বেরোতে পারেনি, এই জন্য গরুর জন্য ঘাস কাটতে গেছে। আর আমি বাড়িতে আজকে একা আছি। যাই হোক, চলে আসবে তারা, রান্না বান্না করব। আর তার আগে আজকে বাবা কলমি শাক এনেছে সকাল সকাল, তো যাই সকালের একটু খাবারের ব্যবস্থা করি, কলমি শাক ভাজবো, দিলে মা বাবা এলে খাবে। ও একটু মুড়ি খেয়ে চলে গেছে। ওয়েদারটা বর্তমান ফাঁকা দেখাচ্ছে, জানি না কি হবে। আর বাড়ির কাজটা পরপর এগিয়ে গেলে ভালো হতো, কাঠমার কাজটা জন্যই কিছু করার নেই, বৃষ্টির জন্য মিস্ত্রিরা আসতে পারেনি। আর কোনো রকম করে হয়ে গেলে শান্তি। কি বাতাস, মানে লাগাতার এখন আষাঢ় মাস ঢুকে গেছে, মানে প্রত্যেক দিন মানে এটা বর্ষাকাল মানেই প্রত্যেক দিন বৃষ্টি চলবে আষাঢ় মাস মানে। কাঠগুলো তো ভালো মতন খাল জল পেয়ে গেছে একদম, একদম চারিদিকে জল পেয়ে গেছে। আর
কালকে বৃষ্টি হয়েছিল, কালকে একদম এই এটার মধ্যে জল কতটা ভর্তি হয়ে গেছিল। আর উপরে এই যে রোদ লাগছে, জল একবার পায় একবার রোদ পায় বাড়িটা। যাই হোক, আজ আর এবারে আমাদের ওই বাতাবি গাছটা সুন্দর, এটাও বাতাবি হয়েছে কম কম ছোট ছোট, কিন্তু ওই যে জানলার পাশ দিয়ে দেখা যাচ্ছে কত বাতাবি হয়েছে। এই বাতাবিটা খুব মিষ্টি, সত্যি এত সুন্দর মিষ্টি। কারণ আমি যখন আসি প্রথম, আমি আসার পর থেকে এই বাতাবি খেয়েছি, এত ভালো। আর আমার তো বাতাবি সত্যি খেতে এত ভালো লাগে, প্রচুর পরিমাণ ফেভারিট আমার বাতাবি। যাই হোক, আমি আর বেশি কথা না বলে এগোই, ওই শাক টাক ভাজি একটু যাই। আর আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে আমার শাক সেদ্ধ করা হয়ে গেছে, বাবা কলমি শাক এনেছিল সকাল সকাল, শাক কেটে রেখেছিলাম মা, শাকটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি শাকটাকে ভাজবো। আর কড়াই বসে গেছে, এবার শাকটাকে কড়াইটাও গরম হয়ে এলো, ওতে তেল দিয়ে, আর শাক মানেই রসুন, তারপরে লঙ্কা, পেঁয়াজ তো থাকবেই। কলমি শাক মানে রসুন তো দরকার অতি অবশ্যই। তো শাকটাকে আমি ভাজি। আপনারা কীরকম, মানে শাকটা কীরকম কে ভাজে আমি তো বলতে পারছি না, তো আমি আমার এরকম ভাজি। শাকের সঙ্গে রসুন থাকবে, পেঁয়াজ থাকবে, তবেই তো শাকের মজা, কলমি শাকের। জানি না কে কীরকম ভাজে, আমি আমার এইরকমই ভাজি। কারণ অনেকে হয়তো পেঁয়াজ দেয় না, শুধু রসুন দিয়ে ভাজে, আর আমার বাড়িতে রসুন পেঁয়াজ দুটোই দেওয়া হয়। কড়াইটা প্রচুর পরিমাণে গরম হয়ে উঠেছে, এই যে ধোঁয়া উঠেও যাচ্ছে। লঙ্কা দিয়ে দিই ওর মধ্যে, লঙ্কা পেঁয়াজ রসুন সব দিয়ে দিলাম একসঙ্গে। এতে একটু লবণ দিয়ে দিব, কারণ পেঁয়াজটা জ্বলবে না ঠিকঠাক না হলে। এত সুন্দর একটা সুগন্ধি বেরোচ্ছে, মানে সত্যি রসুনের একটা আলাদা রকম সেন্ট। হালকা হালকা পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকবে, ওতে দিয়ে দিব এরপরে শাক। আর শাকটা ছুঁকে নেব, তারপরে রান্না বান্না বসবে। শাকটা ছুঁকে নে, তো আমার তার মধ্যে লাল লাল হয়ে এসেছিলো পেঁয়াজ রসুন, হালকা পেঁয়াজটা একটু অল্প অল্প কাঁচা কাঁচা থাকবে। আর ওর মধ্যে দিয়ে দিয়েছি শাক, একটু নাড়ে নিব, তারপরে ওকে নিয়ে নেব। তো আপনাদের কাদের কাদের কলমি শাক খেতে ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। জানি না কেমন হবে, শাক তো খেয়েছি, আর শাকের যে দারুণ একটা স্মেল বেরোচ্ছে গো। কলমি শাকের ভাজা বলে কথা, আর শুকনো শাকের ভাজা, শাক মানেই বাঙালির তো একদম প্রিয় জিনিস। ও থাকলে কলমি শাকের ভাজা দিয়ে মানে মুড়ি খেত। কিছু করার নেই, ওই ড্রাই ফ্রুটগুলো আমি কিছু ভিজিয়েছিলাম, ওগুলো খেতে একদম সকাল সকাল বেরিয়ে গেছে, আর মুড়ি অল্প খেয়ে বেরিয়ে গেছে। যেহেতু একটা নার্সিংহোমে যাওয়ার ব্যাপার আছে অপারেশনে, তাড়াহুড়ো করে কোনোরকম খেয়ে বেরিয়ে গেছে। তো আমি শাকটা নামিয়ে নিই। ভীষণ পরিমাণ গরম লাগছে, আর রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্নাগুলি হচ্ছে, চচ্চড়িটা আগে বসিয়ে দিয়েছি অনেক দিনের পরে। কাঁকড় ছিল, কাঁকড় আলু বেগুন কাঁচকলা ডাঁটা পুঁই ডাঁটা দিয়ে চচ্চড়ি হচ্ছে। আর ওই যে শিঙি মাছ দিয়ে কাঁচকলা দিয়ে, লাউ ডাঁটা তো নেই কারো বাড়িতে সেরকম, আর আমার বাড়িতেও নেই,
যদিও ছিল চাল তো কবে থেকে খুলে দেওয়া হয়েছে। ওই আলু কাঁচকলা দিয়ে ডাঁটা দিয়ে ওইগুলো দিয়ে এই শিঙি মাছের ঝোল, আজকে আবার শিঙি মাছের ঝোল। আর ভীষণ পরিমাণে গরম লাগছে, ঘাম বেরিয়ে যাচ্ছে, থাকা যাচ্ছে না। আর মেঘলা মেঘলা হচ্ছে, একবার রোদ বেরোচ্ছে একবার মেঘলা হচ্ছে। জানি না আবার আজকে বৃষ্টি হবে নাকি। ও তো গেছে, ও এলে হয়তো মিস্ত্রিদের ফোন করবে, কারণ পরপরও ঘরের কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে। আমি চচ্চড়িটাও হয়ে এসছে, নামাবো, ঝোল হবে। আরও পুকুরে অনেকটা পরিমাণ জল কমিয়ে দেওয়া হয়েছিল মেশিন বসিয়ে, কারণ পুকুরটা ভীষণ পরিমাণ বলতে একদম পুরোপুরি বৃষ্টি, তারপরে ওই কাকিমাদের সাম্বারসুল থেকে জল আসে, আমাদের সাম্বারসুল থেকে জল আসে, একদম পুকুরটাও ভর্তি হয়ে গেছিলো। তারপরে পুকুরটাকে আবার জল কমিয়ে দিয়েছিল মেশিন বসিয়ে। গতকাল এত বৃষ্টি হয়েছে, একদম ছিল না বলতে, জল কম ছিল। পুকুর আবার প্রায় অনেকটাই ভর্তি হয়ে গেছে। মাছগুলো কিলবিল করছে। এই যে একটা মাছ এইখানটায় দেখা যাচ্ছে, মাছগুলো ধারে ধারে ঘোরাঘুরি করছে সব। আর সেই যে বাবা শোল মাছটাকে টার্গেট করছে, সে যখন তখন ওই পুকুরে ভেসে ওঠে, তাকে দেখছে। আমাদের ওইখানটায় খাল আছে, তো প্রায় বন্যা টন্যা হলে সব বড় বড় পুকুরের মাছ আর ওই শোল মাছ যদি বেরিয়ে যাবে, মানে সব শেষ। তার জন্য বাবা তাকে অনেকটাই লক্ষ্য করে রাখে যে কোথায় কীরকম ভাসে দিলে সেই রকমভাবে তাকে ধরতে হবে। চচ্চড়ি কমপ্লিট হয়ে গেছে। আর গতকাল একটা মাছ ছিল, চাকা মাছ ভাজা ছিল, সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, কারণ ওটা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখানো হয়ে যাবে। আর ওদিকে ঝোল বসিয়ে দিয়েছি, এখন ঝোল ফুটছে, এই যে ঝোল এখন ফুটছে। আর ওই মাছগুলো দিয়ে দিব ঝোলে, আর কি ফুটে যাক একটু তরকারিটা, তারপরে দিয়ে দিব। বর্তমান রান্না শেষ আজকের মতন। গরমও লাগছে ভীষণ। মা বাবা গেছে সেইখানটায় পুকুরের কাছে, কি করছে